नमो पार्वती फतेह। আজ একটা প্রশ্ন প্রতিটা হিন্দু পরিবারের কাছে রেখে যেতে চাই। আজ একটা প্রশ্ন প্রতিটা সেই মানুষের কাছে যারা এখনো নিজের সংস্কৃতি, নিজের শিকড় আর নিজের ধর্মকে হৃদয়ের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আজ সারা রাজ্য জুড়ে যখন বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ, জিহাদি কার্যকলাপ নিয়ে সরকার, প্রশাসন, মিডিয়া সবাই সরব, যখন প্রতিদিন বড় বড় আলোচনা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে, তখন সাধারণ মানুষের মনে আর একটা প্রশ্ন ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সেই প্রশ্নটা হলো, গ্রামের পর গ্রাম, গরিব হিন্দু এলাকাগুলিতে যে নীরবে ধর্মীয় প্রভাব বাড়ছে, যেভাবে অসহায় মানুষের সাহায্যের আড়ালে ধীরে ধীরে তাদের বিশ্বাস ও সংস্কৃতিকে বদলে দেওয়ার অভিযোগ উঠছে, সেই বিষয়টা নিয়ে কেন কোনো বড় আলোচনা নেই? তুলসী মন্দির এখানে, আর এখানটায় কোনো আরাধনা নেই, কোনো জল নেই, কোনো মোমবাতি নেই, কোনো প্রদীপ নেই, এখানে সবকিছু আছে। এখানে সবাই আছে। হ্যাঁ, আজ বহু সাধারণ মানুষের দাবি, গরিব, অসহায়, পিছিয়ে পড়া হিন্দু পরিবারগুলোর কাছে প্রথমে পৌঁছে দেওয়া হচ্ছে সাহায্যের হাত। খাবার, পোশাক, পড়াশোনার খাতা কলম, চিকিৎসার সাহায্য, অর্থনৈতিক সহযোগিতা ও সব কিছুই দিচ্ছেন। আর ঠিক সেই জায়গা থেকেই ধীরে ধীরে মানুষের মনকে অন্য এক বিশ্বাসের দিকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ বাড়ছে। এখানে আবারও পরিষ্কার করে বলা দরকার, কোনো ধর্ম খারাপ নয়, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধেও এই বক্তব্য নয়। ভারতবর্ষে প্রত্যেক মানুষের নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে। যে যার বিশ্বাস নিয়ে বাঁচবে, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। মানুষ জানতে চাইছে, কেন এই ধরনের ধর্মীয় সভা বা কার্যকলাপ বারবার সেই সব এলাকাতে বেশি দেখা যায় যেখানে মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল? কেন এই সব পরিবারগুলোকে বেশি টার্গেট করা হয়, যাদের জীবনে অভাব, কষ্ট আর অসহায়তার সবচেয়ে বেশি? কারণ বাস্তবটা খুবই কঠিন। যেখানে পেট খালি থাকে সেখানে আদর্শ দুর্বল হয়ে থাকে। যেখানে সংসারে কষ্ট থাকে সেখানে সাহায্যের হাতটাই সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়ায়। আর সেই সুযোগেই যদি কারোর বিশ্বাস বদলে যায়, তাহলে সেটা শুধু একজন মানুষের ধর্ম পরিবর্তন নয়, ধীরে ধীরে একটা সমাজের ভিত নড়ে যাওয়া। আজ হয়তো অনেকেই বুঝতে পারছেন না, তাদের আগামী প্রজন্ম ধীরে ধীরে নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। যে সন্তানদের শঙ্খধ্বনি, পূজার আলো, ঠাকুর ঘরের সামনে প্রণাম শেখার কথা ছিল, আজ তারা অন্য এক বিশ্বাসের গল্প শুনে বড় হচ্ছে। আর এভাবেই একদিন একটা পরিবার বদলে যায়, তারপর একটা পাড়া, তারপর একটা পুরো এলাকা বদলে যায়। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, হয়তো পাবে না দেখতে। আমি ব্রাহ্মণ হয়ে এখানে আপনি যদি বলেন পায়ে ধরে ক্ষমা চাইতে, আমি ক্ষমা চাইতে, ধর্ম করবেন না। সবাইকে ছড়িয়ে দাও, সবাইকে ছড়িয়ে দাও, আমরা চলে যাবো। সবাইকে ছড়িয়ে দাও, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। সবাইকে ছড়িয়ে দাও, আমরা চলে যাবো। এই পরিবর্তনটা কখনো একদিনে হয়নি, চুপচাপ ধীরে ধীরে বছরের পর বছর ধরে হয়। মানুষ টের পায় যখন, তখন অনেকটাই দেরি হয়ে যায়। আজ যখন কিছু হিন্দু যুবক এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলে, আমাদের ঈশ্বরের কাছে আপনারা এতগুলো হিন্দু বসে আছেন, আমাদের তুলসী তলার মধ্যে একটা প্রদীপ, একটা গঙ্গা জল কোথায়? আপনারা বলছেন সব ধর্মের সাধনা করেন, কোথায় সাধনা? সাধনাটা কোথায়?
বাঁধনাটা কোথায়? হ্যাঁ, এবার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বোকা বানানো হচ্ছে বাবা। এইটা এইটা জঙ্গি ট্রেনিং বলে, এটাকে জেহাদিদের ট্রেনিং করা হয়। তখন অনেক সময় তারাই সমাজের চোখে খারাপ হয়ে যায়, তাদের উগ্র বলা হয়, বিভাজনকারী বলা হয়। কিন্তু নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের অস্তিত্ব রক্ষা করার কথা বলা কি অপরাধ? যখন অন্য বিষয় নিয়ে প্রশাসন এত দ্রুত পদক্ষেপ নিতে পারে, তখন সাধারণ মানুষের প্রশ্ন, এই বিষয়গুলো নিয়ে কেন নীরবতা? কেন গ্রামের গরিব হিন্দু এলাকাগুলিতে এই ধরনের কার্যকলাপের উপর নজরদারি আরও কঠোর হচ্ছে না? কেন অসহায় মানুষের বিশ্বাসকে প্রভাবিত করার অভিযোগগুলো গুরুত্ব পাচ্ছে না? আজ সময় এসেছে চোখ খোলার, সময় এসেছে নিজের সমাজকে আরও শক্তিশালী করার। কারণ একটা বিষয় ইতিহাস বারবার প্রমাণ করেছে, যে সমাজ নিজের গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে না, সেই সমাজের ভিত একদিন বাইরে থেকে নাড়িয়ে দেওয়া হয়। আজ দরকার নিজের সমাজের গরিব মানুষের পাশে দাঁড়ানো, দরকার শিক্ষা দেওয়া, দরকার কাজের সুযোগ তৈরি করা, দরকার চিকিৎসা, সাহায্য, সহযোগিতা পৌঁছে দেওয়া। কারণ নিজের মানুষ যদি নিজের মানুষের পাশে দাঁড়ায়, তাহলে বাইরের প্রভাব এত সহজে মানুষের মন জয় করতে পারে না। এই লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এই লড়াই নিজের শিকড়কে বাঁচিয়ে রাখার লড়াই, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য আর নিজের অস্তিত্বকে আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার লড়াই। আর আজ যদি আমরা সকলেই চুপ থাকি, তাহলে আগামী দিনে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে, সব কিছু ধীরে ধীরে বদলে যাচ্ছিল, তখন তোমরা নীরব ছিলে কেন? যদি মনে করেন এই কথাগুলো শুধুই একটাই বক্তব্য নয়, বরং বাস্তবের একটা সতর্কবার্তা, তাহলে ভিডিওটা প্রত্যেকটা হিন্দু পরিবারের কাছে পৌঁছে দিন। কারণ আজ সচেতনতা খুবই দরকার, আজ নিজের সমাজের জাগিয়ে তোলা খুবই দরকার, আজ নিজের শেকড়কে রক্ষা করা খুবই দরকার। আর এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।